নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ওয়েদার আপডেট। একদিকে বিকেলের দিকে চিরেফোঁটা বৃষ্টি, যার কারণে রাতের দিকে পারদ কমলেও আবার সকাল না হতে হতেই পারদ চড়ে উঠছে, যা মানুষের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু এরই মধ্যে হাওয়া অফিস জানিয়ে দিল সুখবর, আসতে চলেছে দানব ঘূর্ণিঝড়। তো কবে কোথায় এই দানব ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে তা আমরা অবশ্যই ভিডিওতে জানবো, কিন্তু তার আগে আগামী 16ই মে এবং 17ই মে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আশেপাশে যে রাজ্যগুলি আছে সেখানে কবে কোথায় ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী আসতে চলেছে। এবার তার আগে আপনারা জানাবেন আপনারা কোথায় থেকে এই ওয়েদার আপডেট ভিডিওটি দেখছেন। প্রথমে আমরা দেখে নেব ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণ আরব সাগর, সেখানে পোর্ট ব্লেয়ারের দিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি একটি ঘূর্ণবাতের সৃষ্টি হয়েছে। এবার এই ঘূর্ণবাত পরবর্তী দিকে নিম্নচাপের সৃষ্টি হবে। এবার যদি এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয় এবং ঘন্টায় যদি 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে থাকে, তখন আমরা তাকে ঘূর্ণিঝড় বলবো এবং ঘূর্ণিঝড় তখন পরিণত হবে। কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, সেখানে নিম্নচাপ সৃষ্টি হতে অবশ্যই পারে, এই প্রমাণটা পাওয়া যাচ্ছে। কিন্তু যেটা ঘূর্ণিঝড় হবে কিনা তার প্রমাণ দেখা যাবে আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে। তার চাক্ষুষ প্রমাণ দেখা যাবে আগামী 20 থেকে 21 তারিখের মধ্যে। এবার আমরা দেখব এই যে নিম্নচাপ যা পরে ঘূর্ণিঝড় পরিণত হতে পারে, তার ল্যান্ডফল কোথায় হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভুবনেশ্বরের আশেপাশে অঞ্চলে, এবং তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে যে উপকূলবর্তী অঞ্চল আছে সেখানে এর ল্যান্ডফল হবে, অর্থাৎ 2 মেদিনীপুর এবং তার প্রভাব দেখা যাবে কলকাতা এবং আশেপাশে হাওড়া অঞ্চলে, এবং বাংলাদেশের যে উপকূলবর্তী অঞ্চলগুলো আছে সেখানেও এর ল্যান্ডফল দেখা যাবে। তো বাংলাদেশের মধ্যে কালাপাড়া, বরিশাল, খুলনা এইসব অঞ্চলে এই নিম্নচাপের ল্যান্ডফল দেখা যাবে। এখন অবধি নিম্নচাপ তৈরি হয়েছে, কিন্তু এর যে ঘূর্ণিঝড় হবে কিনা তার প্রমাণ এখনও পাওয়া যায়নি। তা 20 থেকে 21 তারিখের পর পাওয়া যাবে। এবার আমরা দেখে নেব স্যাটেলাইট পিকচার। স্যাটেলাইট পিকচারে দেখা যাচ্ছে যে আমাদের ভারতবর্ষে ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে, বিশাখাপত্তনমে, ভুবনেশ্বরের আশেপাশে অঞ্চলে মেঘ দেখা যাচ্ছে। তার সাথে আমাদের বেঙ্গল জোন আমরা যদি দেখি, তার সাথে আমাদের বেঙ্গল জোনে কোনো কলকাতার আশেপাশে অঞ্চলে কোনো মেঘের ছায়া দেখা যাচ্ছে না। কিন্তু যদি আমরা এবার বাংলাদেশের দিকে যাই, তাহলে সেখানে আমরা মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি। রংপুরের দিকে আমরা মেঘ দেখতে পাচ্ছি, এবং আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিকে অর্থাৎ উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার ভালোই মেঘে আনাগোনা রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি এইসব অঞ্চলে ভালোই মেঘ দেখা যাচ্ছে। তাছাড়া গুয়াহাটি, গোলপাড়া এইসব অঞ্চলে ভালোই মেঘ রয়েছে। এছাড়া কোচবিহারের অবস্থানটা আমরা একটু দেখে নেব। কোচবিহারও দেখতে পাচ্ছি ভালোই মেঘ দেখা যাচ্ছে। তাছাড়া শিলিগুড়িতেও অবস্থান করছে মেঘ। তাছাড়া আমরা দিনাজপুরে আমরা মেঘ দেখতে পাচ্ছি। তো বলতে গেলে উত্তরবঙ্গে আমরা মেঘ দেখতে পাচ্ছি, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো রকমে মেঘের বেলায় নেই, মেঘের ছিটে ফোটার চিহ্নও নেই, মেঘের কোনো চিহ্ন নেই। সেটা খড়গপুর হোক, আরামবাগ হোক, চন্দ্রনগর হোক। এবার দেখব পশ্চিম দিকের জেলাগুলিতে কোনো মেঘের আছে কি না। দেখতে পাচ্ছি বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া কোনো মেঘের চিহ্ন নেই। বর্ধমান, শান্তিপুর। এবার দেখব কৃষ্ণগড়ের দিকে অবস্থান কী আছে, কোনো মেঘের চিহ্ন নেই। কাটোয়াতে কিছু নেই, মেঘের কোনো চিহ্ন নেই। বেলডাঙ্গা, করিমপুর, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকলেও কিছু নেই। রামপুরহাটেও কিছু দেখা যাচ্ছে না মেঘের কোনো চিহ্ন। এছাড়া রাজশাহীতে কোনো মেঘের চিহ্ন দেখা যাচ্ছে না। তো এরপর আমরা দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টি সহ কালবৈশাখী আসতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আশেপাশে যে রাজ্যগুলি আছে সেইখানে। দক্ষিণবঙ্গে কলকাতা অঞ্চলে কোনো রকমের মেঘ দেখতে পাচ্ছি না, এবং কোনো রকমের বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এবার কলকাতার আশেপাশে অঞ্চলগুলি আমরা দেখে নিই। কলকাতার আশেপাশে খড়গপুর, তাছাড়া চন্দ্রনগরে কোনো রকমের বৃষ্টির সম্ভাবনা নেই। 16 রাতের দিকে আরামবাগে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া বর্ধমানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বাঁকুড়ার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, এবং পশ্চিম দিকে পুরুলিয়ায় কোনো বৃষ্টির সম্ভাবনা নেই 16 রাতের দিকে। এবং বাংলাদেশে যদি দেখি তাহলে সেখানে যশোরে বৃষ্টির সম্ভাবনা নেই, কাটোয়াতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার একটু সকালের দিকে দেখি কী অবস্থান হয়, সকাল 6টার সময় কী অবস্থান হয় দেখি। 16 তারিখ সকাল 6টায় দক্ষিণবঙ্গে কী অবস্থান, কোনো রকমের বৃষ্টির চিহ্ন নেই। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি
ময়মনসিংহ, সিলেট এই সমস্ত জায়গা রয়েছে হলুদ সতর্কতা রয়েছে। সিলেটে রয়েছে হলুদ সতর্কতা, গোলপাড়া, গুয়াহাটি এই সমস্ত অঞ্চলে রয়েছে হলুদ সতর্কতাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আলিপুরদুয়ারে রয়েছে হলুদ সতর্কতা। শিলিগুড়িতে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু মালদাতে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। তাছাড়া আর যদি দেখি, আলিপুরদুয়ারে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তাছাড়া কোচবিহারে কী অবস্থা আমরা দেখতে চাই। কোচবিহারে দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। কোচবিহারে কিছু অঞ্চল আমরা দেখে নিই। দিনহাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, শীতলকুচি ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার আমরা দেখে নিই 16 তারিখ বিকালবেলায় কী অবস্থান হয় দক্ষিণবঙ্গে। 16 তারিখ সন্ধ্যার দিকে আমরা কলকাতা আশেপাশে অঞ্চলে বৃষ্টি দেখতে পাচ্ছি না। সেখানে চন্দ্রনগরে কোনো বৃষ্টি নেই, খড়দাতে নেই, চন্দ্রনগরে নেই, আরামবাগে নেই, পান্ডুয়াতে আমরা দেখতে পাচ্ছি না, চাকদাতে আমরা দেখতে পাচ্ছি না, শান্তিপুরে কোনো বৃষ্টির লক্ষ্য নেই। কৃষ্ণনগরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা। কাটোয়াতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বোলপুরে নেই, দুর্গাপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আসানসোলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, চিত্তরঞ্জনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বেলডাঙাতে সন্ধ্যার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, বহরমপুরে নেই, ডোমকুলে নেই, রামপুরহাটে নেই, আজিমগঞ্জেও নেই সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা 16 তারিখ। কিন্তু তার সাথে রাজশাহীতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার আমরা দেখে নেব বাংলাদেশের দিকে কী অবস্থান। বাংলাদেশের পাবনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এছাড়া যশোরে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা দেখে নেব উত্তরবঙ্গের অবস্থান কী আছে, উত্তরবঙ্গে কী হতে চলেছে। আমরা দেখতে পাচ্ছি গুয়াহাটি আশেপাশে অঞ্চলে ভালোই বৃষ্টি হচ্ছে, গোলপাড়া আশেপাশে অঞ্চলে সন্ধ্যার দিকে 16 তারিখ ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একেবারে হলুদ সতর্কতা রয়েছে। তাছাড়া আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছি কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই আলিপুরদুয়ারে। কোচবিহারে আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। শীতলকুচি, দিনহাটা সন্ধ্যার দিকে 16 তারিখ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। জলপাইগুড়িতেও নেই, ধূপগুড়িতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, শিলিগুড়িতেও নেই, নকশালবাড়িতে আমরা কিছু দেখতে পাচ্ছি না কোনো বৃষ্টির সম্ভাবনা, শীতলকুচিতে আমরা কিছু দেখতে পাচ্ছি না, দিনহাটা দেখতে পাচ্ছি না কোনো বৃষ্টির সম্ভাবনা। এবার দেখব একটু গভীর রাতের দিকে কী অবস্থান হয় দেখি। 17 তারিখ আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি 3টের দিকে শিলচরে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এছাড়া সিলেটে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া বাংলাদেশের রংপুরে আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি 17 তারিখ রাতের দিকে, এবং গুয়াহাটি, গোলপাড়াতে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তার সাথে আলিপুরদুয়ারে 17 তারিখ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, শিলিগুড়িতেও দেখতে পাচ্ছি একটু গভীর রাতের দিকে। কিন্তু একটু আগে আমরা দেখলাম সন্ধ্যা 7টার দিকে 16 তারিখে বৃষ্টির সম্ভাবনা তেমন ছিল না শিলিগুড়ির দিকে, অর্থাৎ যত রাত বাড়ছে তত শিলিগুড়ি, আলিপুরদুয়ার এই সমস্ত কোচবিহার অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাচ্ছে রাতের দিকে। এবার দক্ষিণবঙ্গে কী অবস্থান আছে একটু দেখে নিই। 17 তারিখ রাতের দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, সেটা কলকাতায় হোক, খড়গপুর হোক, চন্দ্রনগর হোক, শান্তিপুর হোক, বর্ধমান হোক, দুর্গাপুর হোক, পুরুলিয়া হোক, কোনো সম্ভাবনা নেই। এমনকি ধানবাদে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কাটোয়াতেই কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, রাজশাহীতে বৃষ্টির সম্ভাবনা নেই, নৈহাটিতে আমরা কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না, পাবনাতে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না, ফরিদপুরে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার দক্ষিণবঙ্গে দেখি একটু সকাল 6টার দিকে কী অবস্থান হয় দক্ষিণবঙ্গে। সকাল 6টার দিকে কোনো বৃষ্টি, সকাল 7টার দিকে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু শিলচরের দিকে, রংপুরের দিকে, গুয়াহাটির দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, শিলিগুড়িতে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া দেখতে পাচ্ছি ময়মনসিংহ এবং সিলেটে 17 তারিখ সকালের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভালোই হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি। কিন্তু দক্ষিণবঙ্গে আমরা কলকাতার আশেপাশে অঞ্চলে কোনো বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি না। তাছাড়া বর্ধমানে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, কাটোয়াতে কোনো। এবার আমরা দেখে নেব আগামী 16 তারিখ এবং 17 তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে কোথায় কোথায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কলকাতার তাপমাত্রা 30 ডিগ্রিতে আছে রাতের দিকে 16 তারিখ, এবং খড়গপুরে 30 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি। তাছাড়া রাজশাহীতে তাপমাত্রা 28 ডিগ্রি আছে। তাছাড়া মেহেরপুর 28 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে সাথে এবার দেখি বাংলাদেশে খুলনাতে 29 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, এবং বরিশালে 28 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া কুমিল্লাতে আমরা 29 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি, এবং ঢাকাতে 28 ডিগ্রি তাপমাত্রা দেখা যাচ্ছে, এবং ময়মনসিংহতে 26 ডিগ্রি তাপমাত্রা রাতের দিকে আছে। কারণ কিছুক্ষণ আগে আমরা দেখালাম যে ময়মনসিংহতে ভালো বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে তাপমাত্রা কিছুটা কম আছে। সেখানে সিলেটে বৃষ্টিপাত হচ্ছে, তার জন্য তাপমাত্রা 24 ডিগ্রি দেখাচ্ছে, এবং শিলংয়ে ভালোই বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে 18 ডিগ্রি তাপমাত্রা দেখাচ্ছে। পূর্ণিয়াতে তাপমাত্রা 27 ডিগ্রি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোলপাড়া, গুয়াহাটি
এই সমস্ত অঞ্চলের তাপমাত্রা কমেছে, কারণ কিছুক্ষণ আগে দেখালাম যে বৃষ্টিপাত হয়েছে এইসব অঞ্চলে প্রচুর পরিমাণে। দেখতে পেয়েছি হলুদ সতর্কতা, যার কারণে তাপমাত্রা রাতের দিকে কমে গেছে। তাছাড়া এবার আমরা যাব সকালবেলায় কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে দেখতে যাব। দক্ষিণবঙ্গে প্রথমে আমরা দেখি, তো দক্ষিণবঙ্গের তাপমাত্রা 29 ডিগ্রি দেখতে পাচ্ছি সকালের দিকে, খড়গপুর 28 ডিগ্রি দেখতে পাচ্ছি, জামশেদপুরে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি, রাঁচিতে 25 ডিগ্রি দেখতে পাচ্ছি, তাছাড়া রাজশাহীতে 27 ডিগ্রি, মেহেরপুরে 27 ডিগ্রি দেখতে পাচ্ছি, ঢাকাতে 27 ডিগ্রি, কুমিল্লাতে 27 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, খুলনাতে 28 ডিগ্রি, বরিশালে 27 ডিগ্রি দেখতে পাচ্ছি। এছাড়া কলকাতার আশেপাশে যে অঞ্চলগুলি আছে, চন্দ্রনগরে 29 ডিগ্রি, কোলাঘাটে 29 ডিগ্রি, খড়গপুরে 28 ডিগ্রি, আরামবাগে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি। এবার দেখতে চলেছি দুপুরের দিকে কেমন টেম্পারেচার হয়। দুপুরের দিকে একদম চলে গেছে চন্দ্রনগরের তাপমাত্রা 36 ডিগ্রি, কলকাতায় চলে গেছে 35 ডিগ্রি, কোলাঘাটে 35 ডিগ্রি। অর্থাৎ যত দুপুর চলে আসছে তত তাপমাত্রা বেড়ে চলেছে, প্রায় 6 থেকে 7 ডিগ্রি টেম্পারেচারে আমরা পার্থক্য দেখতে পাচ্ছি সকাল এবং দুপুরের মধ্যে। বর্ধমানে 36 ডিগ্রি দেখতে পাচ্ছি, কাটোয়াতে 34 ডিগ্রি, মেহেরপুরে 35 ডিগ্রি, ফরিদপুরে আমরা 30 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি, সেখানে পাবনাতে 31 ডিগ্রি দেখতে পাচ্ছি, রাজশাহীতে 36 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি এবং নৈহাটিতে 29 ডিগ্রি তাপমাত্রা চলে গেছে। সেখানে এবার দেখতে চাই উত্তর দিকে কী অবস্থা। উত্তরবঙ্গে মালদাতে 35 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি, তাছাড়া বালুরঘাটে 32 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, দিনহাটা 31 ডিগ্রি, রংপুরে 30 ডিগ্রি তাপমাত্রা দেখতে পাচ্ছি। এবং এবার দেখব উত্তরবঙ্গে যেখানে বৃষ্টিপাত হচ্ছিল সেই সব অঞ্চলে কেমন পরিস্থিতি তৈরি হয়েছে, তাপমাত্রা কেমন দেখা যাচ্ছে। জলপাইগুড়িতে 30 ডিগ্রি, ধূপগুড়িতে 29 ডিগ্রি, আলিপুরদুয়ারে 30 ডিগ্রি, কোচবিহারে 30 ডিগ্রি দেখতে পাচ্ছি, কারণ এইসব অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে। শিলিগুড়িতে 29 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, নকশালবাড়িতে 31 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা সন্ধ্যার দিকে কেমন পরিস্থিতি তৈরি হয় দেখব দক্ষিণবঙ্গে। বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি টেম্পারেচার সন্ধ্যার দিকে, আরামবাগে 30 ডিগ্রি, চন্দ্রনগরে 31 ডিগ্রি, কলকাতায় 31 ডিগ্রি। অর্থাৎ দুপুরের থেকে টেম্পারেচার সন্ধ্যার দিকে একটু কমছে, 16 তারিখ সন্ধ্যার দিকে তাপমাত্রা কমছে দক্ষিণবঙ্গে। এবার দেখব 17 তারিখ রাতের দিকে কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে। রাতের দিকে টেম্পারেচার আবার কমে যাচ্ছে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। সেখানে যশোর 27 ডিগ্রি টেম্পারেচার আমরা পাচ্ছি, লোহাগাড়াতে আমরা 27 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি, খুলনাতে 28 ডিগ্রি দেখতে পাচ্ছি বাংলাদেশে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমেছে। এবার দেখব 17 তারিখ সকালের দিকে কেমন পরিস্থিতি তৈরি হচ্ছে। সকালের দিকে পরিস্থিতি আবার সেই তাপমাত্রা বেড়ে চলেছে ক্রমাগত দক্ষিণবঙ্গে। এবার দেখব বাঁকুড়াতে 32 ডিগ্রি, পুরুলিয়াতে 33 ডিগ্রি। এবার দেখব যে পশ্চিমের দিকে জেলাগুলিতে দুপুরের দিকে কেমন পরিস্থিতি তৈরি হয়। সেখানে 38 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে গেছে পুরুলিয়াতে, রাঁচিতে 36 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, সেখানে বাঁকুড়াতে 36 ডিগ্রি, দুর্গাপুরে 37 ডিগ্রি। অর্থাৎ দুপুর গড়ার সাথে সাথে টেম্পারেচার বাড়তে শুরু করে দিচ্ছে, পারদ একদম চড়ে উঠছে একেবারে। কাটোয়াতে 34 ডিগ্রি তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, নৈহাটিতে 37 ডিগ্রি, ধুলিয়ানে 36 ডিগ্রি, মালদাতে 32 ডিগ্রি। অর্থাৎ উত্তরের যে জেলাগুলিতে দিনাজপুরে 27 ডিগ্রি টেম্পারেচার আছে, কোচবিহারে 28 ডিগ্রি, কারণ এই সমস্ত অঞ্চলে ভালোই বৃষ্টিপাত হচ্ছে। এবং বিকালের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে কেমন পরিস্থিতি, বিকালের দিকে পরিস্থিতি দক্ষিণবঙ্গে শান্তিপুরে দেখি 26 ডিগ্রি, বর্ধমানে 26 ডিগ্রি, চন্দ্রকোনায় 33 ডিগ্রি, কলকাতায় 35 ডিগ্রি। অর্থাৎ এই শান্তিপুর, বর্ধমান, এই কাটোয়া এই সমস্ত অঞ্চলে বিকালের দিকে হালকা কালবৈশাখী বৃষ্টি হওয়ার জন্য টেম্পারেচার কিছুটা কমে যাচ্ছে। একটু রাতের দিকে যদি দেখি সেখানে টেম্পারেচারও কমে গেছে, কিন্তু কলকাতায় 30 ডিগ্রি হয়ে গেছে, একটু কমেছে। এবার দেখি উত্তরবঙ্গে কী অবস্থা পরিস্থিতি। তার আগে দেখি বাংলাদেশের রাজশাহীতে 26 ডিগ্রি দেখতে পাচ্ছি আমরা টেম্পারেচার, মালদাতে উত্তরবঙ্গে 27 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, ধুলিয়ানে দেখতে পাচ্ছি 27 ডিগ্রি, গোড্ডাতে দেখতে পাচ্ছি 28 ডিগ্রি টেম্পারেচার, তাছাড়া শিলিগুড়িতে 23 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, কোচবিহারে 23 ডিগ্রি দেখতে পাচ্ছি। এবার দেখব নদিয়া, মুর্শিদাবাদ এইসব অঞ্চলে কী পরিস্থিতি তৈরি হচ্ছে। বর্ধমানে আমরা দেখতে পাচ্ছি 17 রাতের দিকে 26 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, কাটোয়াতে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, খেতুগ্রামে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি টেম্পারেচার, দেওগ্রামে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি টেম্পারেচার, বেলডাঙা দেখতে পাচ্ছি 26 ডিগ্রি, নওদাতে 26 ডিগ্রি টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি, করিমপুরে 26 ডিগ্রি, হরিহরপাড়া 26 ডিগ্রি, বহরমপুরে 26 ডিগ্রি, মুর্শিদাবাদে 26 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি, কারণ এই সময় অঞ্চলে হালকা থেকে মাঝারি কালবৈশাখীর জন্য টেম্পারেচার একটু কম দেখতে পাচ্ছি। তাছাড়া কাঁচরাপাড়া দেখতে পাচ্ছি 28 ডিগ্রি টেম্পারেচার, চন্দননগরে 29 ডিগ্রি টেম্পারেচার, ব্যারাকপুরে 29 ডিগ্রি, পানিহাটি 30 ডিগ্রি, নিউটাউনে 30 ডিগ্রি, কলকাতায় 30 ডিগ্রি, বজবজে 29 ডিগ্রি। 17 তারিখ রাতের দিকে টেম্পারেচার একটু কম আমরা দেখতে পাচ্ছি। শান্তিপুরে দেখতে পাচ্ছি 26 ডিগ্রি টেম্পারেচার, কৃষ্ণনগরে 26 ডিগ্রি টেম্পারেচার দেখতে পাচ্ছি।
তো এই ছিল আবহাওয়া রিলেটেড আপডেট বন্ধুরা। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।